এই রকম একটা রেসিপি যদি দুপুরের লাঞ্চের থালায় পড়ে, থালার ভাত কোথা দিয়ে শেষ হয়ে যাবে টেরও পাবে না। এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি যে থালার পাশে মাছ মাংস কিছু আছে কি না সেটাও খেয়াল করবে না। নমস্কার বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি আজকে দেখো তোমাদের কাছে সুতপার কথা নিয়ে। দেখো সুতপার কথা, সুতপার মনের কথা। আজকে কি রান্না করেছি এটাই হচ্ছে সুতপার মনের কথা। এবার দেখো দেখে নাও রেসিপিটা কি রান্না করেছি আজকে, তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার ভালো লাগবে। আজ বানিয়ে নিচ্ছি মহারানী পনির। তার জন্য মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে 1 চা চামচ পরিমাণে চাল মগজ দিয়েছি, আর হাফ মুঠোর একটু বেশি কাজু বাদাম দিয়েছি, আর 1 চা চামচ পরিমাণে পোস্ত দিয়েছি। দিয়ে এগুলোকে পেস্ট করব। আমি প্রথমে শুকনোই করে নেই, কারণ শুকনোটা গুঁড়ো খুব ভালো হয়। করে নিয়ে এসছি শুকনো দেখো। এরপরে এটাকে আমি সব কিছু দিয়ে একসঙ্গে জল দিয়ে পেস্ট করব। জল আমি দেবো না, ভুল বললাম। আমি ছোট ছোট দুটো টমেটো দিলাম, এই টমেটো দুটোর রসেই মোটামুটি বাটা হয়ে যাবে। আর দেব এর মধ্যে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা। এগুলোর হচ্ছে পরিমাণ, পনিরের পরিমাণ অনুযায়ী এগুলোর পরিমাণ হবে। এই টমেটোর যে রস থাকে তাতে দেখবে এই মশলাটা খুব ভালো বাটা হয়ে যাবে, কারণ আমার যেহেতু শুকনোই গুঁড়ো হয়ে গেছে। তাই এটাকে আমি ভালোভাবে বেটে নিয়ে আসি। এরপরে করতে হবে পনিরটাকে কাটতে হবে, মানে কেটে নিয়েছি কেমন করে সেটা দেখাচ্ছি তোমাদের। পনির সবসময় একটু বড় বড়ই কাটতে হবে। আমি এই যে মোটা মোটা স্কোয়ার করে কেটে নিয়েছি, একদম কালাকাদের যে সাইজ হয় সেরকম, তবে কালাকাদের থেকে একটু মোটা রেখেছি। পনিরগুলো এরকম করেই কাটতে হবে। পারলে এর থেকে বড়ও হয়, কিন্তু ছোট করা যাবে না। মহারানী নামের সাথে পনিরের কাটার একটা সামঞ্জস্য রাখতে হবে। এবার দেখো বেটে নিয়ে এসেছি, কত সুন্দর বাটা হয়েছে। আর লাগবে আমার একটু টক দই। এই বাটিতে আমি একটু টক দই নিয়ে নিলাম। এবার দেখো কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেব তেল, ওই 3 থেকে 3.5 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তেলে দেব দুটো তেজপাতা, আর দেবো একটু গোটা জিরে। দেখো তেজপাতা আর একটু গোটা জিরে দেব। তেলটা এখনও গরম হয়ে সারেনি, তাই একটু সময় লাগছে। আর এই ফাঁকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। এইবার দেখো তেলে তেজপাতা আর জিরেটা হয়ে যাওয়ার পরে আমি এই মশলাটাকে দিয়ে দেব। এইটা একটু নেড়ে চেড়ে হয়ে গেলে তারপরে দেব। আর এই মহারানী পনির যদি একবার বানিয়ে না খাও তাহলে কিন্তু মিস করবে। পুরো ভিডিওটা দেখবে, কারণ ছোট ছোট কিছু কিছু জিনিস আছে শেষের দিকে, সেটা যদি আমি প্রথমে আর বলিনি, সেইগুলো স্টেপ বাই স্টেপ সব কিছু বলছি। এবার দেখো আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরেই এই যে ওই জারের মধ্যেই এই টক দইটা দিয়ে আমি একদম মিক্সিতে ঘুরিয়ে আনছি। আর মশলাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই কেন খেয়াল করলেই বুঝতে পারবে কেন বলছি। ওই যে সাইড দিয়ে দেখো তেল অলরেডি ছাড়া শুরু হয়ে গেছে। এইবার ওই এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি দিলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে এই মশলাটা কষা। দেখো মোটামুটি কিন্তু আমার হয়েই এসছে। কড়াইয়ের গা থেকে কিন্তু তেল ছেড়েই দিয়েছে, একটু একটু করে ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর চিনি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখেছি, গ্যাসটা হাই ফ্লেমে দেইনি। এইবার এর মধ্যে দিয়ে দেব টক দইটা করে পেস্ট করে নিয়ে এসে তারপর এর মধ্যে ঢেলে দেব। এই যে দিয়ে দিলাম দেখো। আর এইবার এই জারটার মধ্যে, জারটা ধুয়ে আমি জল দিয়ে দেবো, কারণ হচ্ছে জলটা দেবো যখন জল দেওয়ার দরকার হবে, কারণ জারের মধ্যে টক দই লেগে রয়েছে পুরোটাই। এইবার দেখো এই টক দই দিয়ে এটাকে আবার একটু কষাবো। কষাটা আর একটু হবে, মোট কথা একটু কষা না হলে হবে না। টক দইটার মিক্সিতে দেওয়ার কারণ হচ্ছে এমনি দিলে কেটে যেতে পারতো, ছানা ছানা হতে পারতো, যেটা এরকম মিক্সিতে ঘুরিয়ে দিলে সেটা ছানা ছানা হবে না। একদম এটা পুরো ভালো থাকার জন্যই এরকম মিক্সিতে ঘুরিয়ে দেওয়া। আর ডাইরেক্ট টক দই যদি টমেটোর সাথে অ্যাড করে দাও তাহলে কিন্তু সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে আমি এরকম করে দিয়েছি। মহারানী নামের সাথে পনির কাটা এবং পনিরের পিসটা থালায় পড়া অবধি, কাটা থেকে থালায় পড়া অবধি পুরো সামঞ্জস্য রেখে এই রেসিপিটা আমি তৈরি করেছি। তোমরা অবশ্যই এটা
দেখবে, করবে, খাবে এবং কমেন্টস করে আমাকে জানাবে আমি রেসিপিটা কেমন তৈরি করলাম। আর আশা করি সবার ভালো লাগবে। দেখো এটা হওয়ার পরে আমি ওই যে জলটা দিয়ে দিলাম। এইবার পনিরগুলো একটা একটা করে দেব। পনিরগুলো যেহেতু একটু বড়, আমি একবারে ঢালছি না, একটা একটা করেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে জল লাগলে আরেকটু দেব। জল একটু বেশি দিতে হবে, এটা একটু বেশিক্ষণ ফুটবে, কারণ পনিরগুলো কাঁচাই আমি কিন্তু ঝোলের মধ্যে দিচ্ছি। এতে কিন্তু হলুদ ইউজ করব না। এটা কিন্তু সবসময় দেখবে হলুদ ছাড়া হচ্ছে তরকারিটা। এবার এই যে পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু জল আমি দেব, কারণ এটা একটু ফুটবে। এই পুরো গ্রেভিটার মধ্যে পনিরগুলো যতক্ষণ ফুটবে পনিরের টেস্ট তত বাড়বে। সেই কারণে আর এটাকে ঘন ঘন একটু নাড়তে হবে কিন্তু। দেখো পনিরগুলো সব আমি দিয়ে দিলাম। দিয়ে আরও ওই হাফ জার মতন আরেকটু জল লাগবে। এই যে পনিরগুলো ঢাকা দিয়ে দেবো জল দিয়ে। এই যে পুরোটা ওই যে একটু খুন্তিটার গায়েই জলটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে এর গায়ে মশলা লেগে রয়েছে তাই। এই দেখো এইবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব, তারপরে ঢাকনা খুলে নাড়বো আর ঢাকা দেবো, এরকম একটু করব। ব্যাস, এটার মধ্যে মশলা সেরকম কিছু লাগে না, কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে পুরো জমে যাবে, অন্য কিছু আর ইচ্ছে করবে না। এটা দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এই ফুটে ওঠার পরপরই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়ে ফুটবে এখনও কিছুক্ষণ। এবার আরেকটু ফুটলে যখন দেখাচ্ছি ঝোলটা আরেকটু কমবে, তখনই বুঝবো এটা হয়ে এসছে। তবে আরেকটু জিনিস আছে, গার্নিশিংয়ের সময় লাগবে বলে এটাকে আবার ঢাকা দিয়েই ফোটাচ্ছি আমি। এটা বললাম না, আশা করি সবার ভালো লাগবে। তেলটা খুব বেশি লাগে না, কেন বলছি পনিরটা ভাজতে হয় না, পনিরটা কাঁচাই এটাতে হয়। সেই হিসাবে তেলটা অল্প তেলেই হয়ে যায়। ইচ্ছা করলে আরও কম তেলে করা যায়। এবার আমি যেহেতু একটু বেশি টেস্টি করব, তাই একটু তেলটা এইটুকু দিয়েছি। এবার দিয়ে দিলাম এই অবস্থায় একটু ঘিটা একটু লাগবে উপর থেকে। ঘিটা দিলে বেশ স্মেলটাও ভালো বেরোবে, কিন্তু ঘিটা একটু লাগবে। আমি এই হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে নেব। আর হচ্ছে যদি এই অবস্থায় লবণটা টেস্ট করে নেবে। লবণটা আশা করি আমার আর লাগবে না, আমি যা দিয়েছি পরিমাণ একদম ঠিকঠাক আছে। এবার দিয়ে দেব লাস্ট স্টেপ। এই দেখো হয়েই গেছে। দেব এই ধনিয়া পাতা। আমি ফ্রেশ ধনিয়া পাতা কেটে রেখেছি বেশ খানিকটা। এখানে ধনিয়া পাতা একটু কম বেশি করা যেতেই পারে, আমি দিয়েছি এই পরিমাণে। তোমরা ইচ্ছা করলে একটু বেশিও দিতে পারো। এবার ধনিয়া পাতা দিয়ে কিন্তু আর ফোটাবো না, আমি গ্যাসটা অফ করে দিয়েই ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে নাড়া দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিট মতন। তারপরে এটাকে কড়াই থেকে ঢেলে নেব। দেখো নামানোর পরে ওটা দেখতে ঠিক এরকম হয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে বলো তো। একদম প্রত্যেকটা স্টেপ যদি ফলো করা যায় তাহলে একদম পনিরগুলো দেখতে এরকম হবে এবং খেতেও খুব ভালো হবে। আশা করি তোমাদের রেসিপিটা পছন্দ হয়েছে এবং অবশ্যই কিন্তু আমাকে জানিও আর করে খেও। আর ওই যে বললাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না। আমার বাড়ির সবার কাছে এর আগে যে কয়দিন করেছি সবার পছন্দ হয়েছে, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থেকো।